বলতে চাইছো তুমি? বলো, কিছু কি বলতে চাইছো? বলতে চাইছো ব্যাগ দেখে পালাচ্ছে, ব্যাগটা আছে হাতে, ভাবছি তার সঙ্গে তো মারবো আমি। এই যে আজকে কি বলো তো, আজকে সবজি তুলতে চলে এসেছি গো মাঠে। জ্বরের জন্য কতদিন আসিনি বলো, মনটা খুব খারাপ ছিল। এসেই দেখি না অনেক বরবটি হয়ে আছে, এই জন্য বরবটি তুলতে পড়ে গেছি। দেখো এরকম লম্বা লম্বা বরবটি, এত বড় হয়েছে বলো। কয়েকটা দিলেই মনে হয়, আমরা তো 500 করে আঁটি বিক্রি করি, মানে কয়েকটা দিলেই 500 হয়ে যাবে। হ্যাঁ, এত লম্বা, এত লম্বা। আসা হয়নি, লক্ষ্যে পড়েনি তো, তাই। আর কি বলতো, সবজি বাড়িতে রোজ আসতে হয়, রোজ সব দিকে খেয়াল রাখতে হয়, নয়তো সবজি চাষ কি আর এমনি হবে বলো। এগুলো ছোট আছে, একদম ফেলে যাই, দেখে দেখি। আজকে কিন্তু প্রথম তুলছি এই বরবটিগুলো, প্রথম দিন বন্ধ হয়ে যাবে, কোনো ব্যাপার নয়, সেটা হবে। এত গাছ এত গাছ হয়েছে, সবগুলো একসঙ্গে ধরেছে, এটাকে ছাড়িয়ে দিতে হবে। এটাতে কিন্তু ফলন হবে না, এই যে একদম জটা হয়ে গেছে, এটাকে ছাড়িয়ে দিতে হবে। এই একসঙ্গে জড়ে গেলে একটাও ফলন হবে না, একটাও হবে না। এই জন্য আসিনি, লক্ষ্যে পড়ে, এগুলো আরো আগে করে দিতাম আমি। যে সবগুলো জড়ে গেছে, একটাতেও ফলন হবে না, সব গাছগুলোই খালি নষ্ট হবে। দেখো গাছগুলোতে কেমন লতানো গাছ, তো অবলম্বন চাই। দেখো বন্ধুরা, এবারে চলে এসেছি কিন্তু আমাদের জলদি ফুলকপির বাগানে। আর দেখো ফুলকপি ধরে গেছে কেমন। আজকে ফার্স্ট টাইম কিন্তু আজকে ফুলকপি কাটবো। কি করব, একটা মায়ের মন্দিরে দেবো, আর একটা বাড়িতে রান্না। কেটে নেবো ওটা। অনেক ফুলকপি হয়েছে, একটা পচেছে কেন বলো তো, এখন গরম আর ঠান্ডা মিশে হচ্ছে না। এই যে দেখো কত বানর খেয়েছে গো, দেখো অবস্থা দেখো, এই ডালপালাগুলো চামচে দিয়ে, হ্যাঁ সব লাফ দিয়েছে, যে সব পড়ে পড়ে সব ভেঙেছে। দেখো এখানে একটা ফুলকপি কাটা পচিয়েছিল, এটা নিয়ে নিবো নাকি? হ্যাঁ, এটা একটা নিবি, তোলার মতো হয়েছে তো। চলো আর একটা নিই, একটা মায়ের জন্য আর একটা আমাদের বাড়ির জন্য। আমরা তো যখনই আমাদের প্রথম কোনো সবজি বেরায়, তখন কিন্তু আমরা বড় মায়ের মন্দির, অনেকবারই দেখিয়েছি বড় মাকে, ওই বড় মায়ের মন্দিরে গিয়ে দিয়ে আসি। দেখো জলদি কপি, এটা কিন্তু সিজনের নয়। দেখো যেটা তোমার মনে হয়। নিয়ে নাও তো। কি বলতো, শ্বাস পচা, হ্যাঁ শ্বাস পচা রোগ, শ্বাস পচা রোগ ধরেছে গো। গোড়া থেকে তুলে দাও একদম।
না, ওর গোড়াতে আরো একটা গাছ আছে। গাছ আছে? এটা হবে কিনা। পচে গেছে। এই যে একটুখানি দাগ ধরেছে, এই জন্য বলছি। দেখো, এই দেখেছো হ্যাঁ। এইটাতে, এটাকে বাপরে শ্বাস বাপ। পচা বলে। ফুলকপি খেতে সুন্দর, কিন্তু যখন পচে যাবে এত গন্ধ, থাকতে পারবে না। ভীষণ গন্ধ করে বাবা। দেখো বন্ধুরা, উচ্ছে গাছের অবস্থা দেখো কেমন হয়েছে। এই যে গরম আর ঠান্ডাতে একটা ভাইরাস এসেছে আমাদের এইখানে, কারোর বাড়ি ভালো, সবারই এরকম উচ্ছে খেতে সব নষ্ট হয়ে গেছে। আমাদেরও তাই হয়েছে। কিন্তু যা ফলন ছিল হচ্ছে বলা যায় না, এটাও খুব ভালো। সজনে শাক কি করে পারি বলো? আজকে তো কি বলো তো, আমাদের যে যেমন পারে, 7 শাক, 9 শাক, 14 শাক, আজকে তো সেই দিনটাই। তাই শাক তুলতে বেরিয়েছি মাঠে, কিন্তু এত উঁচুতে হয়েছে কি করে পারি, হচ্ছে না। যেগুলো পাচ্ছি সেইগুলোই দুটো নিয়ে নিই, কারণ অনেক উঁচু হয়ে গেছে গা, দাঁড়িয়েও হচ্ছে না। আবার কি বলো তো, সঙ্গে সঙ্গে আবার বলো ফুল আসার সময় হয়ে গেছে তো, সজনে গাছে ফুল আসবে কয়েকদিনের মধ্যেই, হবে না আর পার। এই কুচি গাছে আমাদের পেকে গেছে, উপরে থেকে নেই, নিচে পুরো তো পেকে পেকে হ্যাঁ হ্যাঁ গেছে। হ্যাঁ। উপরের গুলো কি বলো তো, কত বড় হয়েছে দেখো। বড়টি নিবে নাকি? হ্যাঁ, দুটো নিয়ে নি। বড় দিকে একটা দিয়ে দিবে। সে বৌদি নেবে নাকি জিজ্ঞেস করে, আছে তো বড়। এই দুটো হলেই হবে। কম। এই যে আমাদের বড় মায়ের সেবাই সব কাজে সরে, কিন্তু মা এসেছেন এনাদের বাড়িতে, তাই বলো না, আজকে সব প্রথম তুললাম তো, ওলকপি, বরবটি, ফুলকপি, এগুলো সব প্রথম তুললাম, তাই আজকে মাকে দিয়ে দিলাম। আজকে আমার জ্বর, তাই যেতে পারছি না বাড়িতে, এই জন্য বললাম একটু আসবি, বৌদি এলো, বৌদির হাতে দিয়ে দিলাম। ব্যাগ নিয়ে আসে, এই জন্য হাতে করেই নিয়ে যাচ্ছি। কয়েকটা বরবটি তুলেছি, আর ছোট ছোট এখন ওলকপিগুলো বড় হয়নি রে। আর ফুলকপি, পেঁপে, এই যে দিয়ে দিচ্ছি। চলো, আজকে 9 শাকের মধ্যে কমলি শাকও দেবো, তাই কি করছি বলো তো, এখন কমলি শাক কাটতে বসে গেছি। দেখো কমলি শাক হয়েছে, কি সুন্দর হয়েছে। আর এই শাকটা এত সুন্দর স্বাদ, ভাবতে পারবেন না। কয়েকদিন ধরেই খাচ্ছি, এক ধার থেকে কেটে নিচ্ছি, আবার একদিক থেকে ঠিক নতুন শাক একদম হয়ে গেছে। বাড়ির জিনিস বলো, খেতেও যেমন মিষ্টি, আর চাষ করেও খুব মনটা ভালো থাকে, ভীষণ ভালো লাগে। আমি তো এই যে 9 শাক, 9 শাকের মধ্যে বলো, এটাকে অনেকে লাল নোটেও বলে, আমরা বলি মারিচ ডাটা, এই জন্য মারিচ শাক একটু নিয়ে নিচ্ছি। সব রকম শাক মিশিয়ে মিশিয়ে ভাজতে হবে তো, এত শাক ভাজা কি করবো, একটু একটু করে নিয়ে নিই। আর এদিকে দিচ্ছি পালং, আমার একটু বাঁচতে হবে, ঘাস হয়ে গেছে জ্বর তো, তাই কয়েকদিন মাঠে আসিনি আমি। এটা হলেই হবে তো, নিয়ম রক্ষা। হ্যাঁ। আর নেবো না,
দিদি ভাইয়েরা যদি নেয় এই আর কয়েকটা। আচ্ছা, আর কয়েকটা আমি গা দিয়ে কেটে নিই তাহলে, বুঝতে হ্যাঁ পেরেছো? হ্যাঁ হ্যাঁ বুঝতে অনেকক্ষণ সময় লাগবে। গা দিয়েই একবারে কেটে নিই, তাড়াতাড়ি হয়ে যাবে আর নতুন করেও গজাবে শাকটা। পালং শাকে কি ভালো লাগে বলো তো, মেটে আলু দিয়ে ঘন্ট। আর কি শাক নেবো বলো? ধনে পাতা একটু নেবো তো। ধনে পাতা, মূলো শাক, আচ্ছা, পুঁই পাতা একটু নেবে নাকি? পুঁই পাতা। হ্যাঁ 9 শাক বেরিয়ে যাবে মানে। হয়ে যাক 15-16 শাক। আমার ফুলে কি বলো তো, এটা কি বলে ওটাকে, ফুল হয়ে যেটা ফল হয়, আমরা ফুল বিচুটি। বিচুটি, ওটা খেতে আমার ভীষণ ভালো লাগে, এই জন্য আমি পুঁই গাছটাকে রেখেছি। সবাই বলছিল পুঁই গাছটা কেটে দাও কেটে দাও, বলছি না আমি কাটবো না, আমি পুঁই গাছটাকে রাখবো। এই তো শুরু হয়ে যাবে এইবারে। এই যে কয়েকটা নিচ্ছি, চলো। ও মামা, রোদটা কেমন লাগছে গো? মিষ্টি, উচ্ছা গাছ কেমন আছে বলো? তুমি যে সার দিলে আর সেচ দিলে, এই যে দেখো বন্ধুরা, এই ফুলটা দেখে কি চিনতে পারছো কি? অনেকেই চিনতে পারবে, তবে এটাকে বলে ঢেঁড়সের ফুল। হয়ে গেছে, ঢেঁড়স হয়ে গেছে। হ্যাঁ, ঢেঁড়স হয়ে গেছে, কিন্তু অনেক ঢেঁড়স হয়ে গেছে। এই যে ফুল ফুটেছে একদম ঝোপের মধ্যে, দেখো অনেক গাছ হয়েছে এর মধ্যে। আজকে কি কি রান্না করেছে বৌমনি দেখো। আজকে কি বলতো, বলেছিলাম না যে আজকে আশ্বিন মাসের সংক্রান্তি। আজকের দিনে আমাদের এই নিয়মটা পালন হয়ে থাকে। 9 শাকের তরকারি মানে শাক ভাজা হবে আর 9টা সবজি বানাতে হবে। তো 9টার জায়গায় আজকে বৌমনি কটা বানিয়েছে দেখি। প্রথমে দিয়েছে ভাত, সাদা ভাত, তার সঙ্গে দিয়েছে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, লেবু, উচ্ছে ভাজা, পটল ভাজা, কাঁকরোল ভাজা, ওলকপির ভাজা, বরবটি ভাজা, মাছ ভাজা, এখানে আছে ওলের মাখা। প্রত্যেকের বাড়িতে আজকে ওল মাখা হবে, কচু ঘন্ট হবে। আর এই যে 9 শাকের ভাজা, আর এখানে একটা ছেঁচড়া বানিয়েছে শাকের। আর দেখো তার সঙ্গে কি বানিয়েছে, এই যে মাছ দিয়ে বাড়ির ফুলকপি এনে ঝোল বানিয়েছে। ধনে পাতাটাও কিন্তু আমাদের বাড়ির। আর এখানে কচুর ঘন্ট বানিয়েছে বড়ি আর পালং শাক দিয়ে। আর এদিকে চালতার চাটনি। তাহলে কটা হলো বলো তো বন্ধুরা? 9টার জায়গায় কটা হয়েছে? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। পারে আমাদের বউ 12খানা সবজি বানিয়েছে। কি বলতো, পেট পুজোটা খুব ভালো হবে, খুব মজা করে খাবো আজকে। আর এত সুন্দর সাজিয়েছে, এই ডেকোরেশনটাও খুব সুন্দর। আমার তো ভীষণ ভালো লাগে এইসব দেখতে, খুব সুন্দর সাজিয়েছে। তারপরে ননদিনীকে এত আদর করে খাওয়ানো, সেটাও একটা কপাল চাই। এবারে তো খেতে বসে পড়েছি বন্ধুরা। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা। পৃথিবীর যে যে প্রান্তেই থাকো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ঈশ্বর সবার মঙ্গল করুন। দেখা হবে